হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দশম শ্রেণীর গণিতের 12 নম্বর চ্যাপ্টার গোলক নিয়ে আলোচনা করব। সাথে আমরা করব এই চ্যাপ্টারের কোষে দেখি 12-এর অঙ্ক সমাধান। তো এই চ্যাপ্টারের এই অঙ্কগুলি সমাধান করার আগে গোলক সম্বন্ধে আমাদের বেশ কয়েকটা জিনিস জানিয়ে নিতে হবে। জিনিসগুলো কি? যে গোলকের উপরিতল, তার বক্রতলের ক্ষেত্রফল কী, গোলকের আয়তন কী, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী এবং অর্ধগোলকের আয়তন কী। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। তো দেখো, গোলক বলতে তোমরা দেখেছো তোমাদের খেলার বল আছে, এই যে গোল আকারের বলটা, সেই বলের যে আকার সেটাকে বলা হয় আমাদের গোলক। তো আমরা এখানে একটা এঁকেছি, তো দেখে মনে হচ্ছে এটা বৃত্ত, কিন্তু এটা মনে করো তোমরা একটা গোলক। ঠিক আছে, তো এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর উপরিতল, এই যে উপরের তলটা আছে গোলকটার, তার উপরিতলের ক্ষেত্রফল কত হবে? গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ একক, ক্ষেত্রফল বর্গ একক। তাহলে গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³ ঘন একক। আয়তন হচ্ছে ঘন একক। এইবার নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এই যে মনে করো একটা অর্ধগোলক, এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? এটা যদি গোলক হতো তাহলে হচ্ছে 4πr², যেটা যেহেতু এটা অর্ধগোলক তাহলে /2 প্লাস এই অংশটুকু যেহেতু নিরেট, তো এই অংশটুকু হচ্ছে πr²। তাহলে এখান থেকে আমাদের 2 ভাগ করলে 2πr², আর এখানে হচ্ছে πr², আলটিমেটলি হচ্ছে 3πr² বর্গ একক। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 3πr²। আর নিরেট অর্ধগোলকের আয়তন 4/3 πr³ /2, অর্ধগোলক যেহেতু 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2/3 πr³ ঘন একক। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। গোলকের বক্রতলে বা সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক, আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², আর নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 πr³। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা কোষে দেখি 12। কোষে দেখি 12-এর আমরা 1 নম্বর অঙ্কটা দেখব। দেওয়া আছে কি বলো দেখি, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। অঙ্কটা আমরা করেছি, দেখো। গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে r = 10.5 সেমি। গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা এখনই করলাম 4πr²। তাহলে 4π মানে কি 22/7, আর r আমাদের বার হলে দেওয়া আছে কত? 10.5, তো 10.5 তার হোল স্কোয়ার। তো এটা আমরা কী করছি? 4 লিখলাম, এটা লিখলাম 10.5 × 10.5, 4 22/7, এখানে দশমিকটা উঠাবো আমরা, দশমিকের জন্য একটা 1 নিচে, আর একটা 5-এর জন্য একটা 0। ঠিক আছে, ঠিক একইরকমভাবে এটা ভাঙাবো, তারপরে কাটাকাটি করবো, কাটাকাটি করার পরে আমাদের হচ্ছে কি 1386 বর্গ সেমি। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে কি, যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 1386 বর্গ সেমি। ঠিক আছে, এবার নেক্সট চলে যাচ্ছে আমরা 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে? দেওয়া আছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, একটি চামড়ার বল দেওয়া আছে, তার তৈরি করতে প্রতি বর্গ সেমিতে হচ্ছে কি লাগছে 17 টাকা 50 পয়সা, হিসাব করে টোটাল টাকা লাগছে 431 টাকা 20 পয়সা। বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা ধরে নেব ব্যাসার্ধ ধরে নেব আর। হ্যাঁ, তো দেখো, মনে করি চামড়ার বলটির ব্যাসার্ধ r সেমি, বলটির সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 4πr² বর্গ সেমি তৈরি করতে খরচ হবে 4πr² × 17.50 টাকা। ঠিক আছে, শর্তানুসারে এই টাকাটা সমান কত? 431.20। তাহলে এইটা সমান 431.20। ঠিক আছে, এখান থেকে আমরা কী করব? r² বার করবো। r² সমান এটা / এটা। পাইয়ের মান বসাই দেবো এখানে, পাইয়ের মান হচ্ছে 22/7। তারপরে কাটাকুটি করে ধীরে সুস্থে সুন্দর করে কাটাকুটি করে আমাদের বার হচ্ছে কি r² সমান 49/25। 49, 7 7 49, 7 আর 5 5 25, 5 তার হোল স্কোয়ার। তাহলে r সমান 7/5 সেমি। বলটির ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ব্যাস কত? বলটির ব্যাস সমান 2r, সমান 7/5 × 2, তাহলে বার হচ্ছে কত আমাদের? 14/5
এটাকে ভাগ করলে 2.8 সেমি। ঠিক আছে, বলটির তাহলে আমাদের ব্যাস বার হয়ে গেলো 2.8 সেমি। 2 নম্বর হলো। নেক্সট দেখবো এবার আমরা 3 নম্বর কোশ্চেন। ঠিক আছে, দেখো 3 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে আমাদের। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। ঠিক আছে, তো দেখো বলটির ব্যাস 7 সেমি, বলটির ব্যাসার্ধ 7/2 = 3.5 সেমি, বলটির আয়তন কত 4/3 পাই আর কিউব, 4/3 পাই মানে কত 22/7, আর এখানে বার হলো 3.5 তার হোল কিউব। ঠিক আছে, এখান থেকে আমরা কী করছি, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, 3.5 মানে কি তার হোল কিউব মানে 3 বার লিখলাম, এবার 10 মিনিট উঠিয়ে লিখবো, তারপরে এবার কাটাকাটি করবো, কাটাকাটি করে আমাদের আসবো কত 77 × 7/3, এখান থেকে এটা গুণ করে দিচ্ছি, গুণ করে এটা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের কত 179.2/3 ঘন সেমি। তাহলে বলটির আয়তন আমাদের বার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখছি আমরা 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কী বলেছে যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। ঠিক আছে, তো আমরা করছি, দেখো নিরেট গোলকটির ব্যাস হচ্ছে 28 সেমি, ব্যাসার্ধ 28/2 = 14 সেমি, গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই মানে 22/7, আর হচ্ছে এখানে কতবার হলো 14 তার হোল কিউব। তো এখান থেকে আমরা বসাবো 14টা 3 বার, 1 বার 2 বার 3 বার, তারপরে কাটাকাটি করবো, কাটাকাটি করে আমাদের আসছে কত 11,498.2/3 ঘন সেমি। তাহলে দেখো গোলকটির আয়তনের সমপরিমাণ জল অপসারিত হবে, অর্থাৎ 11,498.2/3 ঘন সেমি পরিমাণ জল অপসারিত হবে। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বরটা হয়ে গেল। এবার দেখছি আমরা 5 নম্বর কোশ্চেন। কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, দেখো গোলাকার বেলুনটির প্রাথমিক এবং অন্তিম অবস্থায় ব্যাসার্ধ যথাক্রমে R1 = 7 সেমি এবং R2 = 21 সেমি। বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত যথাক্রমে, দেখো অনুপাত যথাক্রমে না, অনুপাত কী হবে, দেখো 4 পাই R1 স্কোয়ার = 4 পাই R2 স্কোয়ার। 4 পাই R1 মানে কত 7 আর R2 হচ্ছে 21। হ্যাঁ, তো এখানে দেখো 4 পাই কেটে গেলো, R1 স্কোয়ার R2 স্কোয়ার, R1 মানে 7 বসাইছি, 7 স্কোয়ার 21 স্কোয়ার, 7 7 49 আর 21 × 21, এটাকে আমরা 49/21 × 21 করবো, কাটাকাটি করে 1/9 হবে, অর্থাৎ কত হচ্ছে 1:9। ঠিক আছে, অনুপাতটা হচ্ছে 1:9। 5 নম্বর গেল, এবার 6 নম্বর দেখো। অর্ধ গোলাকাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তা দেখো আমরা করছি, মনে করি অর্ধ গোলাকাকৃতি বাটিটির ব্যাসার্ধ 8 সেমি, বাটিটির বক্রতলের ক্ষেত্রফল = 4 পাই r²/2 অর্থাৎ 2 পাই r²। শর্তানুসারে 2 পাই r² = 127.2/7। এখান থেকে আমরা এটাকে ভাঙাই দেবো, 7 দিয়ে গুণ করবো এটা, তারপরে এটা যদি যোগ করবো 891/7, এখান থেকে r² = এদিকে এটা নিচে চলে যাবে, আর পাইয়ের মান কত 22/7 বসালাম, r² = কাটাকুটি করে হচ্ছে আমাদের 9/2 তার হোল স্কোয়ার, তাহলে r = কত হচ্ছে 9/2। বাটিটির মুখের ব্যাসার্ধ না কী চেয়েছিল আমাদের, ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস = 2r অর্থাৎ 9/2 × 2 = 9 সেমি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কোশ্চেন দেখি 12-এর 1 থেকে 6 নম্বর কোশ্চেন সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।